হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। রওনা হয়ে গেলাম আজকে বারুদির উদ্দেশ্যে। তাই সকাল সকাল রওনা হয়ে গেলাম। এটা হচ্ছে আমাদের ব্রাহ্মণবাড়িয়া কুমাশিলের মোড়। সকাল সকাল রাস্তাঘাট একদমই ফাঁকা, কয়েকটা সিএনজি আর কয়েকটা মানুষই দেখতে পাচ্ছেন। তো বারুদি যাওয়ার উদ্দেশ্য হচ্ছে আমার টুইন ভাতিজির অন্নপ্রাশন দিবে আজকে। বারুদি গিয়ে কিভাবে অন্নপ্রাশন দেওয়া হয় সবকিছু এ টু জেড তুলে ধরবো এই ভিডিও। তো আপনারা সবাই সাথেই থাকুন, আশা করি অনেক কিছু দেখতে পারবেন। চলে আসলাম আমরা ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড। বাড়ি থেকে গাড়ি আসতেছে, গাড়ি আমাদেরকে নিয়ে যাবে। গাড়ির জন্য অপেক্ষা করতে হবে, তাই গাড়ির জন্য অপেক্ষায় রইলাম। অবশেষে অনেক অপেক্ষার পর আমাদের গাড়ি চলে আসছে। তো আমরা দেরি করবো না, তাড়াতাড়ি গাড়িতে উঠে যাবো, কারণ তাড়াতাড়ি যেতে হবে। আমরা গাড়িতে উঠে গেলাম, সাথে আমার বড় ভাই, বৌদি, আবার আমার বিয়াইনও আছে। গাড়িতে উঠে দুই বাতিজির মধ্যে এক বাতিজিকে খুলে নিয়ে নিলাম। আমার কিউট বাতিজিগুলো মোবাইলের দিকে তাকাচ্ছিল আর ভাবছিল খাকুইগুলো করতেছে কি। যাই হোক, সবকিছু মিলিয়ে ভালোই লাগছিল। তারপর বাইরের দিকে চেয়ে দেখি এমন বৃষ্টি যা বলার বাহিরে। ভাবলাম বৃষ্টিটাকে একটু ভিডিও করে নেই, তাই জানালা দিয়ে ভিডিও করে নিলাম। অবশেষে সবাই পৌঁছে গেলাম বারুদিতে। সবাই গাড়ি থেকে নামছে, এখন সবাই ব্যাগ ট্যাগ নিয়ে ভিতরে প্রবেশ করবো। এই যে এটা হচ্ছে আমাদের পিন্টু কাকা, বাতিজিকে খুলে নিয়ে রাখছে। তো চলুন ভিতরে প্রবেশ করি। এটা হচ্ছে বারুদির ফার্স্ট গেট। এই আশ্রমের সবচেয়ে বড় গেট হচ্ছে এটা, মেন গেট। গেটের বাহিরেই হাজার হাজার মানুষ, আর ভিতরে যে কত মানুষ হবে। বিভিন্ন জেলার মানুষ গাড়ি নিয়ে নিয়ে এই মন্দিরে আসছে। সবাই ঢুকে গেলাম আশ্রমের ভিতরে। ভাবছিলাম মানুষ মনে হয় তেমন বেশি না, কিন্তু ওমা, মন্দিরের ভিতরে ঢুকে দেখি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ। এই আশ্রমের এরিয়া দেখলে আপনারা অবাক হয়ে যাবেন, অনেক বড় এরিয়া। তবে গেট দিয়ে ঢুকে একটু এগিয়েই বাম পাশে পেয়ে যাবেন একটি দুর্গা মন্দির। দুর্গা মন্দিরটা বাহিরটা যেমন সুন্দর, ভিতরটা আরো অনেক সুন্দর। তাই ভাবলাম মন্দিরটা ভিডিও করে নিয়ে আপনাদেরকে দেখাই। মন্দিরের ভিতরে হাজার হাজার মানুষ ঢুকছে আর বের হচ্ছে। আমি এখন ঢুকবো না, কারণ আমাদের আগে কাজ শেষ করতে হবে। এই যে আমার পিন্টু কাকা আর আমার বাতিজি অনেক খুশি, আমাকে হাই দিচ্ছে। আশ্রমের ভিতরে প্রবেশ করে দেখলাম লোকনাথ বাবার অনেকগুলা মূর্তি। এটা হচ্ছে লোকনাথ বাবার বিভিন্ন জায়গার দৃশ্য। তিনি বিভিন্ন দেশ বিদেশে ভ্রমণ করতেন, যুগ সাধনা করতেন। এই দৃশ্যগুলাই তুলে ধরা হয়েছে। আজকের এই দিনটা ভালো একটা তিথি ছিল, অন্নপ্রাশনের দিন। তাই দেশের বিভিন্ন জায়গাতে হাজার হাজার মানুষ বাচ্চাদের নিয়ে অন্নপ্রাশন দেওয়ার জন্য এখানে আসেন। এই দিনে এই আশ্রমে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আসে, যা আপনারা না দেখলে বুঝবেন না। এটা হলো আমার ছোট বাতিজি, আর বড় বাতিজি আরেকজনের কুলে। শুধু ভিডিও করলে হবে না, আমাদের তো খাবার খেতে হবে। তাই আমরা বড় একটি সসমান, বালতি, প্লেট ভাড়া নিয়ে আসলাম। আপনারা এখানে আসলে প্লেট, সসমান, বালতি সবই ভাড়ায় পেয়ে যাবেন। আমরা সসমান নিয়ে হাঁটছি আর দেখছি কোন দিকে প্রসাদ দেওয়া হচ্ছে। এত বড় এরিয়া, কোন দিকে প্রসাদ দেওয়া হচ্ছে খুঁজে পাচ্ছিলাম না। পেয়ে গেলাম প্রসাদ বিতরণের সেই জায়গাটা। তবে প্রসাদ নেওয়ার আগে আপনাকে কাউন্টারে গিয়ে রিসিট কাটতে হবে। আপনি কতজনের প্রসাদ নিতে চাচ্ছেন ততজনের রিসিট কাটতে হবে। তারপর এখানে এসে সিরিয়াল ধরতে হবে। সিরিয়াল পেলে আপনি প্রসাদ পেয়ে যাবেন। সবশেষে আমরা সিরিয়াল পেয়ে গেছি। বড় ভাই প্রসাদ নেওয়ার জন্য সামনে দাঁড়িয়ে আছে। সসমান আর বালতি দেওয়া হয়েছে, এগুলাতে প্রসাদ দিয়ে দিবে। এখন আমার দুই বাতিজিকে আশীর্বাদ দেওয়া হবে। আশীর্বাদ দেওয়ার জন্য বাইরে নিয়ে আসছে। আমার দুই বাতিজি একদম শান্তশিষ্ট, কোনো কান্নাকাটি করে না। দুই বাতিজিকে আশীর্বাদ করা হচ্ছিল, আর দুই বাতিজি চেয়ে দেখছিল, মনে মনে ভাবছিল এগুলা কি করা হচ্ছে আমাদেরকে। এখানে আশীর্বাদ করে নতুন ড্রেস পরিয়ে অন্নপ্রাশনের জন্য মন্দিরে নিয়ে যাওয়া হবে। বাতিজি দুইজন নতুন কিছু দেখতেছে, তাই অনেক খুশি। বাতিজিকে আশীর্বাদ করা শেষ, এখন মন্দিরে নিয়ে আসা হলো অন্নপ্রাশন দেওয়ার জন্য। মন্দিরে এসে দেখি অনেক ভিড়, হাজার হাজার মানুষ অন্নপ্রাশন দেওয়ার জন্য সিরিয়াল ধরে আছে। তবে অন্নপ্রাশন দেওয়ার জন্য মামাও লাগে, তাই বাতিজির মামাও আসছে। তাই অন্নপ্রাশন দেওয়ার জন্য মামা বাগ্নি সিরিয়াল ধরে আছে। অন্নপ্রাশন দেওয়া শেষ, এখন মন্দিরে চারপাশে 7 পাক দিতে হবে। তাই বাতিজির মা, বাতিজির দুই মামা ওদেরকে নিয়ে 7 পাক দিচ্ছে। আর আমি আর কি করব, আমি সাথে সাথে ঘুরে ভিডিও করছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরের উপরে চাঁদে লক্ষ লক্ষ কবুতর বসবাস করে, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। বাতিজিদের অন্নপ্রাশন দেওয়া শেষ, বাতিজিরা অন্নকে অনেক খুশি। বাতিজি মামার কুলে বসে চারদিকে মানুষ দেখছে আর অনেক আনন্দ পাচ্ছে। আসলে আজকে এদের জন্য একটা খুশির দিন। তো আমাদের অন্নপ্রাশনের কাজ শেষ, চলুন এখন আশ্রমটা ঘুরে দেখাই। প্রথমে এসে আমি দেখিয়েছিলাম একটা দুর্গা মন্দির, অনেক সুন্দর। তো চলুন ভিতরটা ঘুরে দেখাই। দেখুন মন্দিরের ভিতরটা কত একটা সুন্দর, সবাই মিলে ছবি তুলছে। আমরাও চলে আসলাম ছবি তোলার জন্য। তো আপনারা দুর্গা মন্দিরের ভিতরে আসলে আরো অনেকগুলা মূর্তি দেখতে পাবেন। উনি হচ্ছেন শ্রী শ্রী বেণীমাধব ব্রহ্মচারী, শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর বাবার গুরু ভাই উনি। তারপর যাকে দেখতে পাবেন উনি হচ্ছেন শ্রী শ্রী গোয়ালিনী গুসাইমা। তিনি হচ্ছেন শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী গর্ভধারিণী জননী কমলা দেবী, তার মানে লোকনাথ ব্রহ্মচারী বাবার মাতা উনি। উনি হচ্ছেন মহাগুরু মহাত্মা তৈলঙ্গ স্বামী, শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার দ্বিতীয় গুরুদেব উনি। আর উনি হচ্ছেন আচার্য গুরু শ্রীমৎ ভগবান গাঙ্গুলি। উনি হচ্ছেন শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার প্রথম গুরুদেব। তারপর আমরা চলে আসলাম মন্দিরের দ্বিতীয় গেটের বাহিরে। এখানে আসলে অনেক ধরনের মিষ্টি, আগরবাতি, মোমবাতি সবকিছুই পেয়ে যাবেন। বিশাল বড় একটা মার্কেট, যা আপনারা না দেখলে বুঝতে পারবেন না। মার্কেটের ডান পাশে গেলে আপনারা আসবাবপত্র, খেলনার বিভিন্ন আইটেম পেয়ে যাবেন। অনেক বড় একটা মার্কেট, সবকিছু ঘুরতে গেলে অনেক সময়ের দরকার, আর ভিডিওটা লং হয়ে যাবে। যাই হোক, এখন মন্দিরের ভিতরে চলে যাব। চলুন মন্দিরের ভিতরটা দেখে আসি। এটা হচ্ছে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী সমাধি মন্দির। এখানে লোকনাথ ব্রহ্মচারী বাবাকে সমাধি দেওয়া হয়েছিল। এখানে সবাই বাবার চরণে ভোগ দেয়, প্রসাদ নিয়ে যায়। আর এটা হচ্ছে অফিস কক্ষ, যেখান থেকে আপনারা সসমান, বালতি, প্লেট ভাড়া নিবেন। এখান থেকে আসবাবপত্র টাকা দিয়ে নিয়ে যাবেন, আবার ফেরত দিয়ে দিলে আবার টাকা ফেরত দিয়ে দিবেন। এটা হচ্ছে আশ্রমের মধ্যস্থান। আপনারা যে আশেপাশে বিল্ডিং গুলা দেখছেন, আপনারা যারা দূর থেকে আসবেন এখানে রুম ভাড়া নিতে পারেন। এখানে আসলে আপনারা স্বল্প মূল্যে রুম ভাড়া পেয়ে যাবেন, আবার খাবার দাবারেরও সুব্যবস্থা পেয়ে যাবেন। আশ্রমের মধ্যে এসে দেখলাম কবুতরকে খাবার দেওয়া হচ্ছে, আর কবুতররা উড়ে খাবার খেতে আসছে। আর ছোট ছোট
ছোট বাচ্চারা কবুতরকে ধরার জন্য ছুটে যায়। কবুতরগুলোকে দেখতে অনেক সুন্দর লাগছিল, তাই এখানে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। তারপর দেখতে পেলাম একটা ছেলে একটা কবুতর ধরে ফেলছে। ছেলেটাকে বললাম কবুতরটা আমার হাতে দাও, তারপর হাতে দিল, তারপর কবুতরটাকে উড়িয়ে দিলাম। এতদিন শুধু দেখে আসতাম পানির উপরে বাবার সেই মূর্তিটা, আর আজ সেই বাবার সামনে দাঁড়িয়ে রইলাম। আমার কত সৌভাগ্য। অনেকদিন আসতে চেয়েছি কিন্তু এখানে আসতে পারিনি। আজ এই বাতিজির অন্নপ্রাশন উপলক্ষে চলে আসলাম। এখানে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের কিছু লীলার দৃশ্য, অনেক সুন্দর, আপনারা দেখলে বুঝতে পারবেন। তো আশ্রমের সব জায়গায় ঘুরে ফেললাম, ঘোরাঘুরি শেষ। জানি না ভিডিওটা কেমন হয়েছে, ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটি অবশ্যই লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই বারোদি আশ্রমে কে কে আসছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।